শুভ রথযাত্রা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানান। আজ রাধাকৃষ্ণ শিল্পালয়ের পক্ষ থেকে আমি চলে এসেছি শীতলা বাড়িতে। এখানে একটি দুর্গা প্রতিমা আমাকে প্রস্তুত করতে হবে এবং বন্ধুরা, যারা আমার ফেসবুকের ফলোয়ার্সরা আছে তারা নিশ্চয়ই জানবেন যে এই বাড়িতে আমি 3 বছর প্রতিমা তৈরি করেছি। যাই হোক, আজ আমি দেখাবো যে কিভাবে একটি প্রতিমার কাঠামো তৈরি করা হয়, চাল কাঠামো। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ। বন্ধুরা, এবার আমরা এই ব্যাটমগুলোকে সেট করে দেবো খুব সুন্দর করে। তার কারণ হচ্ছে এই প্রতিমার যত লোড সব এখানে এসেই জমা হবে। এটাকে শক্তপোক্ত করতে হবে। বন্ধুরা, এই একটি ব্যাটমগুলো আমরা যে সেট করছি, এক একটা ব্যাটমের এক একটা কটার থেকে দূরত্ব হচ্ছে 5 ইঞ্চি। বন্ধুরা, কাঠামো অনুযায়ী এটা করা হয় এবং এই টেকনিকটা করার ফলে কাঠাম খুব মজবুত হয়। এটা বড় বড় কাঠামোর ক্ষেত্রে একমাত্র করা হয়। বন্ধুরা, আমরা কাঠামের ঠেলগুলোকে মেরে দেবো। এই ঠেলগুলো খুব মজবুত হওয়া চাই। এই ঠেলগুলো লাগানোর সময় আমাদের একটা জিনিস খুব মনে রাখতে হবে, এই ঠেলগুলো যেন হাইট প্রচুর লম্বা হয়। আমাদের ভিডিওতে দেখানো অনুযায়ী আমরা হাইট লম্বা রাখবো। তার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে হাইট আমরা যদি নিচে নামিয়ে দেই, সেক্ষেত্রে মিডিল পশ্চারে লোড পড়ার ফলে ঝুঁকেও পড়তে পারে। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।